চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা, যে সিরিজটা চলবে অন্তত 1 মাস ব্যাপী। বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজে থাকবে 2টা টেস্ট ম্যাচ, 3টা ওয়ানডে এবং 3টা টি-20 ম্যাচ। প্রথমে পূর্ণাঙ্গ এই সিরিজ শুরু হবে টেস্ট সিরিজের মধ্য দিয়ে। আগামী 17 জুন বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টে মুখোমুখি হবে। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 25 জুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই 2 টেস্ট ম্যাচকে সামনে রেখে ঘোষণা করেছে টেস্ট স্কোয়াড। বাংলাদেশের টেস্ট স্কোয়াডের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব। নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন কুমার দাস, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী এবং নাহিদ রানাকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় আছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম, জাকির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং সৈয়দ খালিদ আহমেদ। এছাড়াও বাংলাদেশ 3টা ওয়ানডে এবং 3টা টি-20 ম্যাচ খেলবে লঙ্কানদের বিপক্ষে। ওয়ানডে সিরিজটা শুরু হবে 3 জুলাই। 2 জুলাই বাংলাদেশ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে লঙ্কানদের। 5 জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এবং 8 জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। এরপর টি-20 সিরিজ। বাংলাদেশ প্রথম টি-20 খেলবে 10 জুলাই, দ্বিতীয় টি-20 13 জুলাই এবং তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 16 জুলাই।